হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রেজ পড়াবো। ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড ইউজড আ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। ফ্রেজ এতটাই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই টপিকটি না জানলে ইন্টারমিডিয়েটের অনেকগুলো টপিক তুমি কিছুই বুঝবে না। তো বেসিকলি স্ট্রং করতে হলে ফ্রেজটা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এবং বিসিএস এর মতো পরীক্ষায় আইডেন্টিফিকেশন ফ্রেজ থেকে প্রতি বছরই একটা প্রশ্ন হয়ে থাকে। সো বি কেয়ারফুল। ফ্রেজের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড। Phrase is a group of words use a single parts of speech. Phrase হচ্ছে একটা শব্দগুচ্ছ যেটা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করে। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে there is no finite verb contained into phrase. ফ্রেজের মধ্যে কোনো finite verb থাকবে না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যতটুকু অংশের মধ্যে একটি শব্দের গুচ্ছের মধ্যে যদি ফাইনাইট ভার্ব না থাকে সেটি হচ্ছে ফ্রেজ। সো আমরা বলতেই পারি যে ফাইনাইট ভার্ব যে চিনবে, ফাইনাইট ভার্ব যে পারবে, সে খুব সহজেই ফ্রেজকে আইডেন্টিফাই করতে পারবে। ফাইনাইট ভার্ব কি? ভার্বের বেস ফর্ম, এটা স্ট্রং ভার্ব, স্ট্রং প্লাস উইক। স্ট্রং এন্ড উইক ভার্ব যারা মুখস্থ থাকবে তারা খুব সহজে ভার্বের বেস ফর্ম চিনবে, তারা ভার্বের পাস্ট ফর্ম চিনবে। ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। বেস ফর্ম এখানে V1 হতে পারে আর V0 হতে পারে। V1 এর সাথে S বাই S যুক্ত হয়, কিন্তু V0 এর সাথে কখনো S বাই S যুক্ত হয় না। ওকে, এরপর দেখি আমরা যদি কোথাও am, is, are, was, were প্লাস ভার্বের সাথে ing থাকে তবে এটি ফাইনাইট ভার্ব। কোথাও যদি have, has, had প্লাস V3 থাকে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কোথাও যদি মডাল প্লাস ভার্বের বেস ফর্ম থাকে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কোথাও যদি প্যাসিভ ভার্বের প্যাসিভ ফর্ম থাকে, ভার্বের প্যাসিভ ফর্ম বলতে V1 প্লাস V3। কোথাও যদি ভার্বের প্যাসিভ ফর্ম থাকে তাহলে সেটা কি হবে? ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব এর যে ফরমেশনটা আছে এই ফরমেশনের অনুপস্থিতি হচ্ছে ফ্রেজ। যা ফাইনাইট ভার্বের এই ফরমেশনটা মুখস্থ থাকবে সে খুব সহজেই ফ্রেজকে আইডেন্টিফাই করতে পারবে। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের অংশকে বলা হয় ক্লজ। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের অংশকে বলা হয় ক্লজ। আচ্ছা, ফাইনাইট ভার্বের অনুপস্থিতিতে যদি কোনো শব্দগুচ্ছ তৈরি হয় তাকে বলা হয় ফ্রেজ। আমি মনে করছি যে তোমরা ফ্রেজ কাকে বলে এটা অলরেডি বুঝতে পেরেছো। এখন দেখো যে এই ফ্রেজটা কিভাবে গঠিত হয়। আমি লিখলাম one nice morning। এখানে কোন ফাইনাইট ভার্ব আছে? the students of Durgapur college। the student of Durgapur college, এখানে কোন ফাইনাইট ভার্ব আছে? নেই। আমি লিখলাম এখানে the water being hot, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? কোনো ফাইনাইট ভার্ব নেই। তো এই যেখানে ফাইনাইট ভার্বের উপস্থিতি পুরো অংশটাকে বলা হবে ফ্রেজ। পুরো অংশটাকে বলা হবে ফ্রেজ। দেখো the water, এটা দা হচ্ছে ডিটারমিনার, ওয়াটার হচ্ছে নাউন, বিং হচ্ছে এখানে জেরান, এখানে হট হচ্ছে অ্যাডজেক্টিভ। কোনো ভার্ব আছে? কোনো ফাইনাইট ভার্ব আছে? কোনো স্ট্রং ভার্ব উইক ভার্ব আছে? যেখানে কোনো স্ট্রং ভার্ব উইক ভার্ব থাকবে না, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাই হচ্ছে ফ্রেজ। ওকে, আমি লিখলাম our
আমি লিখলাম আওয়ার ইকোনমিক condition, our economic condition is poor. এখানে সাবজেক্ট থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত যে জায়গাটা এই পুরোটা একটা ফ্রেজ, পুরোটা একটা কি ফ্রেজ। এই ফ্রেজটা ভার্বের আগে বসেছে, এটা একটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ পরে বলছি। কিন্তু ইসটা কি ফ্রেজ? ইসটা কিন্তু ফ্রেজ না, ইসটা কি? ইসটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আমরা স্ট্রং ভার্ব ব্যবহার করেছি, ভার্বের ভিতরে এমইজ আর রয়েছে এবং পাস্ট ফর্মে আছে ওয়াজ ওয়্যার এবং পার্টিসিপলে আছে বিন। তো এই ইসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো ইজের আগ পর্যন্ত যে অংশটা আছে সেটা বলা হবে ফ্রেজ। কিন্তু ইসটাকে যদি তুমি ধরো তাহলে ইসটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটাকে পুরোটাই সাবজেক্ট। সাবজেক্ট ফাইনাইট ভার্ব মিলে কি হয়ে গেল? ক্লজ। ঠিক আছে? আচ্ছা, এবার ফ্রেজের প্রকার ভেদে আসি। বিভিন্ন বইয়ে ফ্রেজের বিভিন্ন প্রকারভেদ দেওয়া আছে, কোনো বইয়ে 8 প্রকার, কোনো বইয়ে 9 প্রকার। তো এটা কোনো বিষয় না, মেইন ফ্রেজগুলো আমাদের জানতে হবে। নাম্বার 1 নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। নাম্বার 2 ভার্বাল ফ্রেজ আছে, ভার্বাল ফ্রেজ। নাম্বার 3 অ্যাডজেক্টিভ ফ্রেজ। Adjective phrase. Number 4 adverbial phrase. Number 5 prepositional phrase. Prepositional phrase. Number 6 conjunctional phrase. Number 7 interjectional phrase, interjectional phrase। আরো আছে কোন বইতে আছে অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিশন ফ্রেজ, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ, আর তারপর হচ্ছে তোমার অ্যাবসোলিউট ফ্রেজ। আসলে নাউনের ভেতরেই এগুলো প্রকারভেদ রয়েছে। যেমন নাউন ফ্রেজ কত প্রকার? নাম্বার 1 এটা হচ্ছে অ্যাপোজিশন, অ্যাপোজিশন। নাম্বার 2 জিরান। নাম্বার 3 পার্টিসিপল। অ্যাপোজিশন, জিরান এন্ড পার্টিসিপল। তো পার্টিসিপল এখানে ইনফিনিটিভও হয়, পার্টিসিপল ইনফিনিটিভ। এগুলো হচ্ছে নাউন ফ্রেজের প্রকারভেদ। অনেক বই দেওয়া আছে অ্যাপোজিশন, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এদিকে দেওয়া আছে, দিয়ে প্রকারভেদটা বাড়িয়ে দেওয়া আছে। তবে এগুলো নাউন ফ্রেজেরই অংশ। আচ্ছা, আমরা যখন ভার্ব করেছি, নন ফাইনাইট করেছি না? নন ফাইনাইট করেছি না? নন ফাইনাইট কি কি আছে? জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। ওগুলো কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। আর ফাইনাইট ছাড়া যা আছে সবগুলো কি ফ্রেজের মধ্যে পড়বে। তাহলে অ্যাপোজিটিভ, জিরান, পার্টিসিপল বা ইনফিনিটিভ ওগুলো কি নন ফাইনাইট। সেই দৃষ্টিকোণ থেকে নাউনের ভেতরে নন ফাইনাইট, আর নন ফাইনাইট মানে ফ্রেজ। ওকে, আমরা এখন নাউন ফ্রেজটা দেখি। নাউন ফ্রেজটা কি জিনিস দেখো। আমরা নাউন তো সবাই পড়েছি, নাউনের পজিশন তো সবাই জানি। তবে যেই ফ্রেজটা আমরা আগে দেখেছি সিঙ্গেল একটা ওয়ার্ড নাউনের পজিশনে বলতে সেটা নাউন। ভার্বের পূর্বে বসলে নাউন, ভার্বের পরে বসলে নাউন, প্রিপোজিশন পরে বসলে নাউন, ডিটারমিনারের পরে বসলে নাউন, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসলে নাউন, বা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসলে নাউন করেছি না এগুলো? তো নাউনের যত পজিশন আছে এই পজিশনে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড না বসে, কি বসে? একটা গ্রুপ অফ ওয়ার্ড বসে, তাহলে সেটাই নাউন ফ্রেজ। নাউনের পজিশনে সিঙ্গেল ওয়ার্ড না বসে যদি গ্রুপ অফ ওয়ার্ড বসে তাহলে তাকে বলা হয় নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজ সংখ্যা কি হবে? যে শব্দগুচ্ছ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, শব্দগুচ্ছ নাউন এ পজিশনে বসে, পজিশন এ বসে,
যে শব্দগুচ্ছ নাউনের পজিশনে বসে তাকে বলা হয় নাউন ফ্রেজ। কি বলা হয়? নাউন ফ্রেজ। এখন নাউনের পজিশনে কি কি বসে এটা নাউনের জায়গায় আমি পড়িয়েছি, পড়াইনি? ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, টার্মিনালে পরে, হ্যাঁ, সাবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট, অ্যাপোজিটিভ হিসেবে এগুলো পড়েছি না? আচ্ছা দেখো এখানে অ্যাপোজিটিভ আলাদাভাবেই দেওয়া আছে, অ্যাপোজিশনটা জিরান দেওয়া আছে, পার্টিসিপল দেওয়া আছে, ইনফিনিটিভ দেওয়া আছে, এগুলো সব নাউনের জায়গায়। কিসের জায়গা? নাউনের। পড়াইনি যে যদিও পার্টিসিপলটা, প্রেজেন্ট পার্টিসিপলটা কি অ্যাডজেক্টিভের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ কাজ করে না? আচ্ছা, আর জিরানটা ডাইরেক্ট নাউনের কাজ করে। তো অ্যাডজেক্টিভের কাজ করে, এটা তো ভার্বের কাজ করে না। ভার্বের কাজ করলে সেটা কি হবে? ভার্বের কাজ করলে কি হবে? ভার্বের কাজ করলে সেটা কি হয়ে গেল? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। এজন্য বললাম যে যখন নন ফাইনাইট থাকবে, নন ফাইনাইটটাই হচ্ছে ফ্রেজ, নন ফাইনাইটটাই ফ্রেজ, আর ফাইনাইট থাকলে সেটা কি হবে? সেটা হবে ক্লজ। সো আমরা যে নন ফাইনাইট গুলো পড়েছি, নন ফাইনাইটটা সবসময় ফ্রেজের কাজ করবে। আমরা তাহলে নাউনের পজিশনে যদি কোনো ফ্রেজ পাই, নাউনের পজিশনে যদি কোনো ফ্রেজ পাই, তাহলে সেই ফ্রেজকে বলা হবে নাউন ফ্রেজ। আচ্ছা, আমরা দেখি যে নাউনের পজিশনে কোন কোন ফ্রেজটা কিভাবে বসে। অ্যাপোজিটিভটা আমরা আলোচনা করি। অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি জিনিস? নাউন সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাকে বলা হয় অ্যাপোজিটিভ। নাউন সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাকে বলা হয় অ্যাপোজিটিভ। ঠিক আছে? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভের এক্সাম্পল দেখি আমরা। ওকে, আমি লিখলাম নজরুল ইসলাম my favorite English teacher. Nuzrul Islam, my favorite English teacher, makes me, makes me not become নজরুল ইসলাম becomes ill। কিন্তু এই নজরুল ইসলাম সম্পর্কে, নজরুল ইসলাম কে, এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। কি তথ্য দিয়েছে? মাই ফেভারিট ইংলিশ টিচার। এখানে কি কোনো ক্লজ আছে? কোনো ফাইনাইট ভার্ব আছে? কোনো ভার্ব আছে? এই জন্য আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রং ভার্ব ও উইক ভার্বটা মুখস্থ করা। স্ট্রং ভার্ব ও উইক ভার্ব মুখস্থ না থাকলে কখনোই তুমি কোথাও যে ভালো কিছু করতে পারবে না। বুঝছো বৈশাখী? ওকে, তাহলে দেখো আরেকটা এক্সাম্পল লিখি যে অ্যাপোজিশন। নজরুল ইসলাম আমাদের কাজে লাগাই। নজরুল সামনে কি লাগাবো? কাজী লাগাই। কাজী নজরুল ইসলাম the rebel poet of Bengali literature, the rebel poet of Bengali literature writes a lot of novels. ওকে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে এখানে। তথ্য the rebel poet of Bengali literature writes, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় এখানে কি বসেছে? এখান থেকে শুরু করে এতগুলো বসেছে। দেখো কাজী নজরুল ইসলাম এটা হচ্ছে মূল ব্যক্তি, আর এই ব্যক্তি সম্পর্কে কি বলা হয়েছে? the rebel poet of Bengali literature। এই the rebel poet of Bengali literature হচ্ছে